আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক সিভিল ইঞ্জিনিয়ারিং নলেজ। আজকের ভিডিওতে আমরা জানব ছাদে রেডিমিক্স ঢালাই দেওয়ার আগে ও সময় কি কি বিষয় নিশ্চিত করতে হয়। এই ভিডিওতে প্র্যাকটিক্যাল ছাদ ঢালাইয়ের প্রথম থেকে ছাদ ঢালাইয়ের শেষ পর্যন্ত তুলে ধরা হয়েছে। এই ধাপগুলো সঠিকভাবে পালন করলে আপনার ছাদের গুণগত মান বজায় থাকবে এবং ভবন দীর্ঘস্থায়ী হবে। এখানে একটি 3500 স্কয়ার ফিটের ছাদ ঢালাইয়ের জন্য রড বাইন্ডিং করা হয়েছে। ড্রয়িং অনুসারে এখানে মোট 15টি কলাম ব্যবহার করা হয়েছে। আমরা যদি একটু দেখি, মোট 15টি কলাম ব্যবহার করা হয়েছে। ছাদ ঢালাইয়ের পূর্বে অবশ্যই একজন সাইট ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টরের যে বিষয়গুলো চেক করে নেওয়া উচিত তা আজকের ভিডিওতে তুলে ধরব। সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে ড্রয়িং অনুসারে কাজ হচ্ছে কিনা। সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে যে কলাম তার সঠিক পজিশনে আছে কিনা। কলামের মেজারমেন্ট ঠিক আছে কিনা এবং কলামের ডিরেকশন ঠিক আছে কিনা, এগুলো অবশ্যই চেক করে নিতে হবে। দেখতে হবে যে স্ট্র্যাপগুলো ঠিক আছে কিনা। এরপর যদি আমরা ভীমের দিকে লক্ষ্য করি, দেখতে হবে যে ভীমের রড বাইন্ডিংগুলো ঠিক আছে কিনা, অবশ্যই সেটি চেক করে নিতে হবে। যে ড্রয়িং অনুসারে ভীমের মেইন বার, এক্সট্রা টপ এবং বটম বার ঠিক আছে কিনা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। আমরা যদি দেখি, এক্ষেত্রে ভীমের ক্ষেত্রে মেইন বার, এক্সট্রা টপ এবং নিচে বটম বার ঠিক আছে কিনা। এরপর অবশ্যই দেখতে হবে যে ছাদের রড ব্যান্ডিং ঠিক আছে কিনা, এটির দূরত্ব এবং রড বাঁধাগুলো ঠিক আছে কিনা আমাদের অবশ্যই চেক করে নিতে হবে। কোথাও সঠিকভাবে তার দিয়ে রড বাঁধা না হলে সেটি অবশ্যই চেক করে আবার বেঁধে নিতে হবে। যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে সব জায়গায় রড বাঁধা ঠিক আছে। এইভাবে সম্পূর্ণ ছাদটি দেখে তারপরে ঢালাই কাজ শুরু করতে হবে। ছাদ চেক করার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্লিয়ার ব্লক। ব্লকগুলো অবশ্যই আমাদের ঠিক মতো দিতে হবে। কারণ এই ব্লকগুলো ঠিক মতো না দিলে ঢালাইয়ের পরে রডগুলো ঢালাই থেকে বের হয়ে যাবে, সেক্ষেত্রে রডে মরিচা ধরবে। এজন্য অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে ব্লক ঠিক মতো দেওয়া হয়েছে কিনা।
আমরা যদি একটু দেখি ক্লিয়ার ব্লকের সম্পূর্ণ ছাদে 2 ফিট 3 ফিট করে গ্যাপে ব্লক ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ ছাদেই ব্লক ব্যবহার করা হয়েছে, এটিও চেক করে নিতে হবে। এরপর আমাদেরকে দেখতে হবে যে ছাদের পাশের ক্লিয়ার কভারগুলো ঠিক আছে কিনা। অবশ্যই তা আমাদেরকে দেখতে হবে। এই ক্লিয়ার কভার 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় রডগুলো দেখা যায় যে একবারে সেন্টারিংয়ের সাথে মিশে যায়, সেক্ষেত্রে রডে মরিচা তাড়াতাড়ি ধরে এবং রডকে নষ্ট করে ফেলে। এজন্য অবশ্যই আমাদেরকে ক্লিয়ার কভার চেক করে নিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে ভীমের ক্ষেত্রে অবশ্যই ক্লিয়ার ব্লক চেক করতে হবে, ক্লিয়ার কভার ঠিক আছে কিনা। আমরা যদি লক্ষ্য করি এখানে ক্লিয়ার কভার ব্যবহার করা হয়েছে। অনেক সময় দেখা যায় যে এই ভীমগুলো এক পাশে একটু বেশি হয়ে যায়, এক পাশে অনেক কম হয়ে যায়। এটি ঢালাইয়ের পরে অনেক সমস্যার সৃষ্টি করে। এজন্য অবশ্যই ভীমগুলোকে ঠিক পজিশনে রেখে তারপরে ব্লক দিতে হবে, যাতে ঢালাইয়ের সময় ভীমগুলো এক পাশে সরে না যায়। একটু লক্ষ্য করলে দেখা যাবে যে ব্লক ব্যবহার করা হয়েছে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইলেকট্রিক লাইনের পাইপ। এটি ছাদ ঢালাইয়ের পূর্বে রড বাইন্ডিংয়ের পরে অবশ্যই ঠিক পজিশনে বসাতে হবে, কারণ ছাদ ঢালাই হয়ে গেলে এই লাইনগুলো করার মতো আর কোনো সুযোগ থাকে না। আমরা যদি একটু লক্ষ্য করি এখানে সম্পূর্ণ ছাদে ইলেকট্রিক্যাল লাইনের পাইপ সংযুক্ত করা হয়েছে, যাতে ঢালাইয়ের পরে আর কোনো সমস্যা ফেস করতে না হয়। এগুলো চেক না করলে অনেক সময় দেখা যায় যে ঢালাই হয়ে গেছে কিন্তু ইলেকট্রিক লাইনের পাইপগুলো ঠিকমতো দেওয়া হয়নি বা কোনোটি মিস হয়ে গেছে। সেক্ষেত্রে আবার ছাদ ছিদ্র করে তারপরে এই ইলেকট্রিক লাইনের পাইপ টানা হয়। এক্ষেত্রে ছাদের এবং দেয়ালের বা কলামের অনেক ক্ষতি হয়। তাই অবশ্যই ছাদ ঢালাইয়ের পূর্বে ইলেকট্রিক লাইনের এই পাইপগুলো চেক করে নিতে হবে যে ঠিক পজিশনে আছে কিনা। ছাদ ঢালাইয়ের পূর্বে অবশ্যই আমাদেরকে সেন্টারিং চেক করে নিতে হবে যে সেন্টারিং ঠিক মতো হয়েছে কিনা। এরপর আমাদেরকে দেখতে হবে যে স্টিল প্লেন সিট ঠিকমতো বসানো হয়েছে কিনা এবং কোথাও কোনো সিটে লিকেজ আছে কিনা। যদি লিকেজ থেকে থাকে সেক্ষেত্রে ঢালাই লিকেজ দিয়ে বের হয়ে যেতে পারে। এজন্য অবশ্যই আমাদেরকে চেক করতে হবে যে সিটের কোনো জায়গা দিয়ে কোনো লিকেজ আছে কিনা। সিমেন্টের পানি যদি ঢালাই থেকে বের হয়ে যায় সেক্ষেত্রে ঢালাই ভালো হবে না এবং শক্তিশালীও হবে না। এজন্য অবশ্যই আমাদেরকে
লিকেজ চেক করতে হবে। আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবো সম্পূর্ণ ছাদে শীট ব্যবহার করা হয়েছে। ছাদ ঢালাইয়ের পূর্বে অবশ্যই ছাদ ঢালাইয়ের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কাছেই রেখে দিতে হবে, যেমন পানি দেওয়ার জন্য প্রয়োজনীয় পাইপ, ড্রাম বা বালতি, হাতুড়ি, স্পিরিট লেভেল, মেজারিং টেপ, ইলেকট্রিক তার, লাইট, লিফট মেশিন এবং বিদ্যুৎ সরবরাহ। এবং ভাইব্রেটর মেশিন, এগুলো আগে থেকেই দেখে নিতে হবে। এরপর ঢালাইয়ের স্লাম টেস্ট করতে হবে। স্লাম টেস্টের জন্য প্রয়োজনীয় স্যাম্পল রেডি করতে হবে। ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে। ঢালাই ছাদের যে কোনো এক পাশ থেকে শুরু করতে হবে। সর্বপ্রথম কলামের গোড়ায় ঢালাই দেওয়া হবে। এরপর কলাম থেকে ভীমের দিক ঢালাই ছড়িয়ে যাবে। ভাইব্রেটর মেশিন দিয়ে এমনভাবে ভাইব্রেট করতে হবে যাতে কোনো অংশে ফাঁপা না থেকে যায়। ছাদের প্রতিটি সারফেসে সুন্দরভাবে ঢালাই পৌঁছে যায়। না হলে যে অংশে ফাঁপা থেকে যাবে ওই অংশে হানিকম সৃষ্টি হবে এবং ছাদের ক্ষতি করবে। ভাইব্রেটর দিয়ে সম্পূর্ণ ছাদকে সুন্দরভাবে ভাইব্রেট করতে হবে। ছাদের ঢালাইয়ের প্রতিটা অংশ সুন্দর করে ভাইব্রেট করতে হবে যাতে সমান দিকে কোনো হানিকম্প না দেখা দেয়। ছাদকে সুন্দরভাবে লেভেলিং করতে হবে। ঢালাইয়ের কাজ শেষে সম্পূর্ণ ছাদের অবস্থা। ছাদ ঢালাইয়ের 9 থেকে 10 ঘন্টা পর যদি আমরা ছাদ পর্যবেক্ষণ করি, ছাদের এরকম অবস্থা। এরপর থেকে আমাদের কিউরিং এর কাজ শুরু করতে হবে। ছাদে কিউরিং নিয়ে অলরেডি আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলেই দেখে নিতে পারেন।